আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সুইডেন থেকে আপনাদেরকে স্বাগতম। কিছুদিন আগেও বাংলাদেশে ছিলাম, তখন বলতাম যে বাংলাদেশে কোথায় আছি, এখন বলতে হইতেছে সুইডেন, কারণ আমি এখন চলে আসছি সুইডেনে। তো এখানে আসলে পড়াশোনার উদ্দেশ্যে আমার আসা। কিভাবে আসলাম, তারপরে হচ্ছে কত টাকা খরচ হলো, কোন প্রোগ্রামে আসলাম, বিস্তারিত সবকিছু একদিন অবশ্যই আপনাদের সাথে আলোচনা করবো এবং বলবো। তো আশা করি আজকে থেকে আমার অফিসিয়াল সুইডেনের ব্লগ শুরু হয়ে গেছে। আপনারা ইনশাল্লাহ সুইডেনের সব ধরনের ব্লগ এবং ইনফরমেশন আমার চ্যানেলে দেখতে পারবেন। আর এমনিতে এইখানে দাঁড়ান, একটু রাস্তাটা পার হয়ে নেই। এখানে আবার রাস্তা পার হওয়ার সময় খুব সেফলি পার হইতে হয়, এটা বাংলাদেশের মতো না। হাত দেখাবেন, যদিও তারা অনেক ভদ্র, তারা থামাই দিবে, কিন্তু এটা উচিত না করা। সো এখন এইখানে যে বিষয়টা সেটা হইতেছে, এই যে সুইডেনে আসলাম, এই ব্যাপারে বিস্তারিত আপনাদের সাথে আরেকদিন কথা বলবো। আজকে যেটা নিয়ে আসছি সেটা হইতেছে, এটা আমরা এখন বাসা থেকে বের হয়েছি, বাসার সামনের রাস্তা। তো বাসা থেকে বেরোয় এখন যাইতেছি হচ্ছে আইকিয়াতে। আইকিয়া হচ্ছে এই সুইডেনের কিংবা ইউরোপের মধ্যে বলতে পারেন, বা পৃথিবীর মধ্যে অন্যতম বৃহৎ ফার্নিচারের দোকান। তো আমরা ওই জায়গায় যাব, আমাদের একটা ম্যাট্রেস দরকার। ম্যাট্রেসটা দেখার জন্য যাব যে কি অবস্থা, ওই ম্যাট্রেসটা আমাদের রুমের জন্য লাগবে, কতটুকু কি কিরকম দাম, এগুলো দেখার জন্য যাব। পছন্দ হলে কিনে ফেলবো। আর বৃষ্টি হইতেছে কয়েকদিন ধরে, কয়েকদিন মানে গতকালকে থেকেই মেইনলি বৃষ্টিটা শুরু হয়েছে। তো এই বৃষ্টির মধ্যে আসলে আমাদের বাংলাদেশের যে জুতা, এই জুতাগুলা খুব একটা ভালো কাজ করে না। এখন আমি চেষ্টা করবো এখানে ওয়াটারপ্রুফ একটা জুতা কেনার, যেটা কিনা স্নোর মধ্যেও কাজে দেয়, মানে বরফের মধ্যেও পরা যাবে, বৃষ্টিতে পরা যাবে, নর্মাল টাইমেও পরা যাবে। আমরা বাংলাদেশে সাধারণত বাটা অ্যাপেক্স লোটোর যে জুতাগুলো পরি, এইগুলা হচ্ছে আপনার ব্রিদেবল, অর্থাৎ এইগুলোর মধ্যে দিয়ে বাতাস ঢুকবে। বাতাস ঢুকা মানে পানি বরফ সবকিছু ঢুকবে, আপনার পা একদম জমে বরফ হয়ে যাবে, হাঁটতে পারবেন না। তো এই জন্য আমাদের লাগবে হচ্ছে ওয়াটারপ্রুফ জুতা। দেখেন কি সুন্দর একটা টানেল এদিকে। আমি ইনশাল্লাহ বাংলাদেশে আপনারা আমার ব্লগ যেরকম দেখছেন, ইনশাল্লাহ এখন থেকে সুইডেনের ভিডিও ওইরকম পাবেন। আর আমার মনে হয় আপনারা এনজয়ও করবেন ইনশাল্লাহ। যদি এখানে কোনো গরুর ফার্ম থাকে, গরুর ফার্মেও যাব, যে আপনাদেরকে দেখাবো কিরকম এখানে কি আছে। সো আমি এই যে বাস স্ট্যান্ড এখানে চলে আসছি, বা দেখাই। এই যে এটা হতেছে বাসের ওয়েট করার জায়গা। এই যে প্রত্যেক জায়গায় এরকম কিন্তু স্ট্যান্ড থাকে, সাইকেল লাগায় ওরা। ওই যে ওই পাশে একটা বাস দেখতেছেন, ফুল ইলেকট্রিক বাস, ওই বাসটাই হইতেছে এইখানে আসবে। এরকম একটা বাস, 3 নম্বর বাস। এই 3 নম্বর বাসটাই করে হচ্ছে আমরা ওইখানে যাব। তো যে বা বাসে উঠে আবার ইনশাল্লাহ আমি কথা বলবো। সো চলেন আমরা এখন বাসে উঠি। দেখেন সুইডেনের বাস কত সুন্দর, প্রত্যেকটা বাস ইলেকট্রিক বাস, মানে হচ্ছে টেসলাতে যেরকম ব্যাটারি সিস্টেম বা গাড়ি চলে, এইখানেও বাসের সিস্টেমটাও ওরকমই ফুল ইলেকট্রিক। সো এইখানে বাসের পাওয়ারও প্রচুর, একদম খুব সুন্দর ইলেকট্রিক ফাংশন। যখন ধরেন কোনো একজন মানুষ হুইল চেয়ার নিয়ে আসছে, বয়স্ক মানুষ, সে হুইল চেয়ার উঠাবে বাসে, তখন উনি, এটা হাইড্রোলিক সিস্টেম, উনি একটা সুইচে চাপ দিবে, বাসটা পুরো একদম মাটির সমান ফ্ল্যাট হয়ে লেগে যাবে। উনি হুইল চেয়ার নিয়ে সুন্দর মতো উঠে যাবে, তারপরে আবার সুইচে চাপ দিলে ওইটা আগের জায়গা মতো চলে আসবে। এই যে দেখেন এখানে কয়েকটা স্কুলের বাচ্চা কাচ্চা, ওরা বাসে উঠবে, এই জন্য দাঁড়ায় আছে বাস স্টেশনে। সো বাস জায়গা মতো থামবে এবং ওরাও সুন্দর মতো উঠে যাবে। আর মার্কেটের ভিডিও আসলে দিতে পারলাম না, কারণ হচ্ছে মার্কেটে অনেক ঘোরাঘুরি করছিলাম আর অনেক বড় জায়গা ছিল। সো ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে গেছিলাম এবং ভিতরে আসলে ভিডিও করার মতো তখন পরিস্থিতিও ছিল না। সো আপনাদেরকে জাস্ট দেখাই যে কিরকম জুতা কিনলাম আর কিরকম ম্যাট্রেসটা কিনলাম। সো ম্যাট্রেসটা তো দেখলেন, এই ম্যাট্রেসটার দাম পড়েছে হলো ৬০০ ক্রোনা। ৬০০ ক্রোনা মানে বাংলাদেশি টাকায় প্রায় ৭,০০০ টাকার মতো। আর এটা হচ্ছে জুতা। জুতাটা হচ্ছে ল্যান্ড রোভার ব্র্যান্ডের, একদম অরিজিনাল। সো এই ল্যান্ড রোভার, এখানে আসলে ২ নাম্বারের কোনো কারবার নাই। সো এই ল্যান্ড রোভারের দেখেন, এটা ডেলটেক্স টেকনোলজি। আপনারা যারা ইউরোপে আসবেন অবশ্যই দেখবেন ডেলটেক্স টেকনোলজি এই জুতার মধ্যে আছে কিনা, যদি বরফ থেকে বাঁচার জন্য জুতা কিনতে চান। কারণ ডেলটেক্স মানেই হইতেছে ওদের এই ফ্যাব্রিকটা হচ্ছে মেশ একটা ফ্যাব্রিক, যেটা কিনা আপনাকে
পায়ে কমফোর্টও দিবে প্লাস হচ্ছে এটা আইস থেকে ইয়া করবে, প্রোটেকশন দিবে। আর দেখেন জুতার নিচে এখানে গ্রিপটা কিরকম, এটা দিয়ে আপনি যেকোনো আইসের উপর দিয়ে যেতে পারবেন। বৃষ্টির কাদার দিনে যেতে পারবেন। আপনার পায়ে কোনো রকম ইয়া লাগবে না, ময়লা লাগবে না আর হচ্ছে পায়ে বরফ জমবে না। আমাদের সামনে ঠিক এই যে বাড়িটা, এই বাড়িটা একটা লোকাল এখানের সুইডিশদের বাড়ি। ওই যে ওই বাড়িটা দেখতেছেন ওইটাও লোকাল সুইডিশদের বাড়ি। আর রাস্তা দেখেন কত প্রশস্ত, কত বড় রাস্তা। বাংলাদেশের মেইন রোডের মতো রাস্তা এখানের ভিতরের এভিনিউতে। তো এই যে বলতেছিলাম ডেলটেক্স টেকনোলজি নিয়ে, এই যে এইটা হইতেছে দেখেন ডেলটেক্স লেখা, এটা ওয়াটারপ্রুফ হয়। সো এরকম স্টিকারও থাকতে পারে অথবা বক্সের গায়ে লেখা থাকতে পারে ডেলটেক্স। সো যারা ইউরোপে আসবেন বা থাকতে চান, যদি এই ডেলটেক্স লেখাটা দেখেন তাহলে আপনারা চোখ বন্ধ করে ওই জুতাটা কিনতে পারেন। ওইটা কিন্তু আপনারা বরফে, তারপর হচ্ছে বৃষ্টিতে যেকোনো সময় পরতে পারবেন। এছাড়া এই ইউরোপে আপনি যদি বৃষ্টি পায়ে লাগে কিংবা বরফ পায়ে লাগে আপনি আর হাঁটতে পারবেন না। এখানে এত ঠান্ডা হয়। যেমন আজকের টেম্পারেচারটা একটু ভালো আছে। আজকে ৭ ডিগ্রি। গতকালকেই কিন্তু টেম্পারেচার ৩ ডিগ্রি ছিল সেলসিয়াস। সো অনেক ঠান্ডা থাকে। এই হচ্ছে বাড়ির পিছনের একটা সাইড। এখানে গাড়ি পার্কিং। ওরা গাড়ি এরকম রাস্তার বাহিরে মানে এরকমভাবেই ওপেনে পার্কিং করে কারণ এটা টোটালি সেফ।